হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, রেভিটের যে লেয়ারের বিষয়টা, রেভিটে আমরা তো লেয়ার কখনো দিয়ে নেই না, রেভিট অটো ডিটেক্টেড করে দেয় এই লেয়ারগুলা। তো সেক্ষেত্রে আমরা যখন রেভিট থেকে এটা আপনার অটোক্যাডে কনভার্ট করি, তখন আমাদের যে লেয়ারগুলো রেভিটে অটো কনভার্ট করে দিছে সেই লেয়ারগুলো আসবে। আর যদি আপনি চান যে আপনি এটা কাস্টম করবেন, তাহলে আপনার এই যে একটা ফাইল আছে, আপনি রেভিটি মনে করেন এটা ড্র করছেন একটা ফার্স্ট ফ্লোর। তো সেক্ষেত্রে আপনি এখানে এই যে ফাইলে আসবেন, আসার পর এক্সপোর্টে আসবেন, আসার পর দেখবেন ক্যাট ফরম্যাট আছে এই যে উপরে। তো এখান থেকে আসবেন, দেখেন এই যে ডিডব্লিউজি ফাইল, মানে এটা অটোক্যাড ফাইলে আপনারা কনভার্ট করবেন। তো এই জায়গায় ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের পরে দেখবেন যে থ্রি ডট একটা আইকন এই যে এই জায়গায় আছে। তো এই জায়গায় ক্লিক করার পর দেখবেন এই যে এই জায়গায় একটা অপশন আছে লেয়ার। তো আমি দেখেন এই জায়গায় এখানে তো বিভিন্ন ধরনের আমরা এখানে লাইন অঙ্কন করছি, তাই না? আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। সেটা হচ্ছে, আমরা যদি ওয়ালটা দেখি, এখানে ডোর আছে, উইন্ডো আছে, সব কিছুই আছে। তো সেক্ষেত্রে আমরা যদি এই জায়গায় ওয়ালটা দেখি, এই যে আমাদের যে ওয়ালের লেয়ারটা আছে, ওয়ালটা এই যে কই গেল, ওয়াল ওয়াল ক্যাটাগরি, ওয়াল ক্যাটাগরি, আচ্ছা উপর আছে সম্ভবত। এই যে আমার যে যে ওয়ালটা আছে, ওয়ালটা দেখেন আমাদের এখানে লেখা আছে এ ওয়াল। এটা লেয়ারের নাম। আপনি যদি এই ওয়ালটার নাম চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই, আপনার নাম আপনি দিতে পারেন। কিন্তু এইটা এই ওয়ালটা অটো আপনার রেভিট অটো দিয়েই দিছে। আমরা যখন অঙ্কন করছি তখন আমরা নিজে দেয়নি, এটা রেভিটে দিয়ে দিছে। আর যে কালার কোডটা রেভিট নিজেই দিছে। এখন যদি আপনার কোনো কালার কোড আপনার পছন্দ হয়, তাহলে আপনি এই কালার কোডটা এই জায়গায় বসাবেন। বসানোর পর এটা যদি সেভ করে দেন, তাহলে ওই কালার কোডটাই ওখানে অ্যাড হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখেন এই জায়গায় অ্যাড করার অপশন আছে। তো আমি এটা অ্যাড করে দেখাচ্ছি, এটা অটো করে দিছে। তো সেক্ষেত্রে আমি এটা যদি ওকে দেই, ওকে দেওয়ার পর নেক্সট করি, করার পর আমি ফাইলটা কোন জায়গায় সেভ করব, সাপোজ আমি ফাইলটা সেভ করব ইয়াতে, ডেস্কটপে। তো এই জায়গায় আমি ফাইলটা সেভ করলাম। সেভ করার পর আমি যদি এই ফাইলটা এখন এই ফাইলটা যদি আমি এখন ওপেন করি, অটোক্যাডে যদি ওপেন করি, তাহলে দেখেন যে আমার এই জায়গায় অটোক্যাডে ওপেন হওয়ার পর দেখেন এখানে সবগুলা কালার চেঞ্জ, তার মানে লেয়ারও আলাদা আলাদা করা আছে। যেমন উইন্ডোর লেয়ার, ওয়ালের লেয়ার কিন্তু সবগুলো একই, কারণ আমরা একটা ওয়ালে ওই জায়গায় কনভার্ট করছি। তো আপনি যদি এই ওয়ালটা একটা নির্দিষ্ট একটা ওয়াল ধরে যদি আপনি ওই জায়গায় ইয়ে করতে চান, তাহলে এখানে আলাদা আলাদা আপনাকে ক্রিয়েট করে আলাদা আলাদা এখানে লেয়ার দিতে হবে এখানে রেভিট থেকে। এখন দেখেন আমি যদি অটোক্যাড এর এই লেয়ারে যাই, দেখেন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে দেওয়া আছে। আমরা দেখছি একটু আগে এ ওয়াল নামে একটা অপশন দেখছি, দেখেন এই যে রেপিডে গিয়ে দেখেন এই যে এ ওয়াল, এখানে 113 নাম্বার যে আমরা যে কালার কোডটা দেখছি, 113 নাম্বার এখানে কালার কোড আছে। তো সেই ক্ষেত্রে আপনি এখন অটোক্যাডে নিয়ে এই কালারগুলা কোডগুলা চেঞ্জ করতে পারবেন। তো আসলে রেবিটের ইয়ে কি, রেবিটে আমাদের কোনো লেয়ার দেওয়া লাগে না, রেবিট নিজেই দেয়। এই লেয়ারটা আমরা এখানে এসে আমরা আমাদের ইচ্ছে মতো এগুলা কালারগুলো চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এখন ওয়ালের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে 100 আছে, সাপোজ আমি এখানে এই কালারটা না দিয়ে যদি আমি অন্য একটা কালার শো করি এই জায়গায়, যেমন সাপোজ যদি আমি কালো কালারটাই যদি ওয়ালের এই জায়গায় ওপেন করে দেই, তাহলে দেখেন প্রত্যেকটা আমার লেয়ারে কালো কালার হয়ে গেছে। আশা করি বুঝছেন।